যে আমার রক্ত যার রক্তের সাথে মিশ্রিত হয়েছে, আমার রক্ত যার পেটের ভিতরে গেছে, আমার রক্ত যে পান করছে, আমার রক্ত মুবারক যে ব্যক্তি গিলে ফেলছে, আমি নবী হইয়া সাক্ষী দিলাম, আমি নবী হইয়া বলে গেলাম ওই মালিক ইবনে সিনান তার শরীরে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা ঘটনা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। কোন এক যুদ্ধে আল্লাহর রাসূলকে শাহাদাত বরণ করছে কাফেররা, এই ঘটনা রটাইয়া দিলেন। তখন এই ঘটনা প্রত্যেকটা ছোট মানুষ, বড় মানুষ, চেংরা মানুষ এবং নারী পুরুষ সকলেই যখন শুনলো, সকলেই এই ঘটনা শুনিয়া ঘর থেকে বাইর হওয়া শুরু করলো। একজন মহিলা সাহাবা, এই মহিলা সাহাবা ঘর থেকে বাহির হইয়া তিনি ছুটাছুটি করা শুরু করলেন, দৌড়াদৌড়ি করা শুরু করলেন। ওই সাহাবা মহিলা যাওয়ার পথে রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার নবীরে দেখছনি? কি খবর আমার নবীজির? আমার নবীজির কি খবর? নবীরে দেখছনি? ওই সাহাবী বললেন, মারে তোমার নবীর খবর আমি জানি না, তোমার নবীর কিভাবে আছে আমি জানি না, আমি তবে একটা কথা তোমাকে বলে দিতে পারি। এই যুদ্ধের ময়দানে তোমার আদরের বাবা, যেই বাবার মাধ্যমে তুমি পৃথিবীতে দেখলা, ওই তোমার এই বাবা ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। নারীটা তখনও বলে রে বাজান, এই হলো সাহাবীদের যে একটা আকর্ষণ, সাহাবীদের নবীজির প্রতি ভালোবাসা বুঝাইতাম চাইতেছে আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে যদি হাদিসটা শুনেন, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলতেছি না, সরাসরি হাদিস থেকে আপনাদেরকে তরজমা শুনাইতেছি। ওই নারীটা তখন বললেন, আমি আমার বাবার কবরের জন্য আসি নাই, আমি আসলাম আমার নবীজি কেমন আছে এই কবরের জন্য। বলেন না একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ?